হুজুর ফিয়ার পদ্ধতিতে নির্বাচন কতটুকু জায়েজ একটু ইসলামিক দৃষ্টিতে বলেন। ফিয়ার মানে আপনি দলকে ভোট দিচ্ছেন, আপনার দল এমপি বানাইব। এক হুজুরে কয় আমি তো ইমামে কারে বানাইলাম এই এলাকার এমপি, রে তো চিনি না। এমপি কি নিজের মতো ক্ষমতা চালাবে? দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে উনি রাষ্ট্র পরিচালনা করেন, ওনার দলের আলাদা ডক্ট্রিন আছে, মতবাদ আছে। কেমনে হুজুর সব বোঝে, ইয়ানের বেলা বোঝে না। এই হুজুরটা সব জায়গায় ফ্যাস লাগায়, চিনচিন হুজুর ইজ্ঞারে, এগারে আমিও ভালোবাসি, এগার সময় সময় আউলাইয়া যায়। মানব রচিত মতাদর্শ তো কুফরি, যেখানে নির্বাচনে তো কুফরি, ইয়ান দি জিদা গণতন্ত্র ব্যাখ্যান হারাম। আপনি ইয়ানের বেলা ফতুয়া দেন কা? ফিয়ারটা হলে কোন দলের নেতাগুলোরে জেলে নিতে পারবে না। কালো টাকার বেচা কিনে হইতো না, নির্বাচন এক রকমের চলবো। এবার দলের নির্বাচনে হিয়ান তো হইসদি কিনলে এমপি এনে হয়ে যাবো, যাও চালাও দেশ। এক দল আরেক দলের গরুর মতো বাঁধি হাসি দিব। তো এই জন্য আমরা চাচ্ছি ফিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হোক। এটা আমনগো বালাল্লাই, বুঝবা জাহাঙ্গীর, বুঝবা জাহাঙ্গীর, বুঝবা ফিয়ার পদ্ধতিতে উপকারিতা 45টা আমি ফেসবুক শরীফে লিখছি। আর ফিয়ার পদ্ধতিতে ক্ষতি হলো 25টা। ফিয়ার পদ্ধতিতে ক্ষতিও আছে, আগে কত ক্ষতি হোক, উপকার বেশি। এখানে দুধ বালানো, ডিম বালানো, হার্টের রোগী হলে ডিম খানা কমাই দেয় ডাক্তারে, কোনা ডিম খাইও না। 14টা প্রোটিন আছে ডিমে, সরাসরি শরীর গ্রহণ করে। কোনা তোমার হার্টের সমস্যা, ডিম অন খাইও না, দুধ অন খাইও না, তোমার আগার বেরাম, হেডে বোমা মারে, ঠাস 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 ডায়রিয়ার রোগী রে দুধ দেনি রে। এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে ডায়রিয়া লাগছে। কি লাগছে? এই ডায়রিয়ার রাজনীতি, ডায়রিয়ার নির্বাচনের জন্য দরকার ফিয়ার পদ্ধতি। আমরা ফিয়ার বুঝি না, কত ফাইজলামি লড়াই দেখছস। ফিয়ার হইলে তো ধরা চান্দু। আর আসুন একটাবার খেলাও না, বার্মিংহাম ফিল্ড একটাবার খেলাও, দেখি না। এক সিজনে দল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কলিজা ছুরি চালাইতেছে তারা, তোমার ফেরেশতাদের মাধ্যমে তাদের কলিজা ছুরি চালাও আল্লাহ। এত কষ্টে 54টা বছরে 1400 লোক শহীদ হয়ে দেশটা তুলে দিছে আমাদের হাতে আল্লাহ। শুধু তাদের কারণে ঠিক করতে পারতেছি না আল্লাহ। ডক্টর ইউনূসকে নেখায়াত দাও, কত বিরক্ত ওনারে করছেন, উনি পারতেছেন না আজকে নির্বাচনটা দিয়ে উনি চলে যাবে আল্লাহ। কত কষ্ট ওনারে দেহতে দিতেছেন, বুড়া মানুষটারে কত শাস্তি দিতেছেন। এই শাস্তির তিলে তিলে আপনি পাবেন, আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি। এই শাস্তি আমাদেরকে দিতেছেন না আপনারা। ফিয়ার পদ্ধতি মেনে নেন, একটাবার ফিয়ার পদ্ধতি হোক, এরপর আমরা দরকার মানে নিব। সংসদে আপনারা যা করতে পারেন করেন, আমরা জনগণ নিরীহ মানুষ, আমরা কত বাঁচি থাকি। আপনারা তর্ক বিতর্ক করবেন, আমরা টেলিভিশনে সামু, ভাই কেমন লাগে। 30% ভোট পাইয়া সরকার গঠন করে, আর 70% লোকের কোনো কথাই নাই, এদের কোনো দামে নাই। ফিয়ার পদ্ধতিতে সকল ভোটারের মূল্য হবে। 1% ভোট পাইলেও তো তারা সেখানে 3 জন এমপি পাবে, তারা সেখানে কথা বলতে পারবে, বহুদলীয় গণতন্ত্রের চর্চা হবে। ফাইসেনটা কি? আর 3.5 বার দেওয়া যাবে না। জাহাঙ্গীর, আলমগীর, কলিজা তার দাগ দিও না, আমাদেরকে ভয় লাগাও। ফেরেশতারা ছুরি দাঁড়াইতেছে তোমার জন্য, আফার মতো। আফা, এ ছুরি আছে, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। তোমাদের ভালোর জন্য বলতেছি। যেই দলে ক্ষমতা যাক, অন্য দলের আর মামলা দিতে পারবে না, কারণ ছোট্ট একটা দলেরও একজন প্রতিনিধি আছে, সংসদে হুঙ্কার দিব, তার ধরার সুযোগ নাই। আমরা চাই সকল দল মিলেমিশে দেশটা পরিচালনা করুক। ভাইয়া ভাটি, ভাইয়া চমনি বাস স্ট্যান্ড, ভাই আছেন, আমার ভাইয়ের হাত অনেক লম্বা, কদ্দুর লম্বা, লম্বা হাত দেখাও। হ্যাঁ মুসা, তুমি যা শুরু করছো, কলা লাইনি তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন। মুসা, তুমি আমার সংবিধান, আমার ব্রিটিশ ল যদি না মানো, এলাহান এখানে কি সংবিধান, আমার সংবিধান যদি তুমি মুসা না মানো, ইন্নাকা লামিনাল ইন্না লা জালান্নাকা লা জানাল্লাকা মিনাল, তোমার জেলে ঢুকালাম। এই হুজুর করে জেলে ঢুকা ইডাল্লাই, কারণ হুজুরেরা তো কোরআনের সংবিধান কয়। কোরআনের সংবিধান কথা কইলে তো এডউইন গোল্ডিং, মাইকেল কলিন্স, তারপরে আরো কি আছে না, মেকিয়াভেলি, তারপরে এরিস্টটল, প্লেটো, এরকম আইনেগুলো কি শেষ কথা, ঠিক আছে না, এটি শেষ হয়ে দেবো তো।
এটা খাড়াইলে তো হিটা যাইব কই। আর উপকূল এক্সপ্রেস যদি থামে যায়, অন্য লোকাল গাড়ি থামে যেত না, নোয়াখালী এক্সপ্রেস থামতো না। এই জন্য ইচ্ছা করি তারা ফেরাউন্না বুঝিয়ে এলেছে, কমসা তুই যে ওয়াজটা করো রে, সামনে তো নমিনেশনও পাইতাম না, যে পিয়ার করো রে, দলে তো টিকতো না যা দেহির। মুসা লাজালন না কবি না মাসুদ এরো এরো জেলে ঢুকালাম। এটা একটা গালি, থ্রেড। ক্ষমতা নিতে চাও? হ্যাঁ, তোমার ওয়াজত তো বাইল বালানো। মুসারে কয় আলাইহিস সালাম, কালু ইন হাজানে লা সাহিরানে ইউরিদানে আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। তরিকাতিকুম সাংবিধানিকুমুল মুসলা। এই আফসারি আগে যত সুন্দর ওয়াজ করতো, দেখছো হাতে অন ওয়াজ করে। এই মুসা আর হারুন আলাইহিস সালাম তারা আঙ্গ কাজের লোক আছিল, দেখছেন তারা ওয়াজের মিডিয়াম ফালটা আলাইছে এখন বড় ওই। আর তারা তোমার দেশে তো বার করতে চায়, ক্ষমতা নিতে চায়। কোন নবী কি ক্ষমতার লাই ওয়াজ করছে? না। আঙ্গরে কয় সামনে তাফসির মাহফিল বন্ধ, তারা তাফসির মাহফিল নত এগুলা নির্বাচনী সমাবেশ করব। কেন কইতেছি নি? সজাগ থাকুন, কোরআনকে সাহায্য করুন। দেখছেন মুসা আলাইহিস সালামের করো, তুমি তো ওয়াজের মাধ্যমে বুঝাতে তুমি আঙ্গ সংবিধান শেষ করিবা। তরিকাতিকুমুল মুসলা, তরিকা মানে কি? সংবিধান। সংবিধানের কাটিয়ে সংবিধানের কোন সংবিধান বহির্ভূত কিছু করা যাবে না। মাগু 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 এটা কারে কি হয়ে গেছে সংবিধান? মানব কল্যাণে যেটা হিডে সংবিধান, কথা ঠিক কিনা? 6 মাস 8 মাসের ভাষণ জানে না, কি ওয়াজ করে মুসা? ওয়ালা ইয়াকাদু ইউবিন। হে মুসা, সংসদে খাড়ায় তুমি বক্তৃতা দাও, তোমার বক্তৃতা বুঝা যায়? আল্লাহ আমার তো জিরবা গিরা লাগি যায়, আমি তো কথা কইতে নাই। কে 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 রে ওই এন কইলে কিছু হুজুরেরা কয় মুসা আলাইহিস সালামের বেঙ্গাইছি, নাউজুবিল্লাহ। আব্দুল মানে গিরা, উনি কথা বলতে লাগে গিরা লাগি যায়। জনে হাতে এই গালিটা দিছে, 10 মাসের ভাষণ জানে না, 11 মাসের ভাষণ জানে না, কোনটা দিক হারুন আকিস দুধবিহি আমরি। আল্লাহ আমার ভাই হারুনকেও নবী বানান, একসাথে দোনো ভাই ওয়াজ করবো। মুসা এই এক গোষ্ঠীতে দিলাম, দোনো ভাই একসাথে নবী যাও, দাওয়াত দাও। সুবহানাল্লাহ। তুমি বক্তৃতা দাও, ভাষণ তো জানো না, তুমি কি এর হুজুর ভালো বক্তৃতা জানো না, কি এর নেতা? ওয়ালা ইয়াকাদু ইউবিন। আলমদেরকে এভাবে গালি দিও, তো বক্তৃতা জানে না। এই মুসা আলাইহিস সালামের যিনি সব সময় ওয়াজ করে, ওনারে উনি কথা কইতে জানে না। 25 স্বর্ণ নাজিল করুক। মুসা আলাইহিস সালাম এত ক্ষমতা থাকলে স্বর্ণের গনি দি দেখ না। ফালাউলা উলকি আলাইহি আসিরাতু মিনাজ যাহাব। দাও স্বর্ণ দাও, তুমি বলে জান্নাত দিবা, জান্নাত পরে আগে স্বর্ণ দাও। আফসারি হুজুর ফাইলে দেখান না, দেন আমি গরিব, আমার ধনী বানান, রাষ্ট্রের ধনী বানান, রিজার্ভ ফান্ড ফেরত দেন। 26 তাহলে ফেরেশতা আইয়ুক, আপনার লগে তো হলান কোকগানা হুন্ডা লই চলে, আপনি এত বড় হুজুর হইলে তো আপনার ফেরেশতারাই আপনার লগে লগে ঘুরতো। ও মুসা, তুমি আর তোমার লগে তো হারুন আর তো কেউ নাই আলাইহিস সালাম। তারপরে আও যা মাহু মালাইকাতুল মুক্তারিনিন, তাহলে তো তার সাথে ফেরেশতারা থাকতো, এইভাবে স্যালুট দিত। আঙ্গর আফসারি হুজুর বাংলা হাসল লাইনে চলে, ও আজনি রে ভাইয়াগুলো লাগে আছে না, এই সরে সরে কোত কাত কোত হলদা নদী থেকে বরণ করো, ঠ্যাঙ্গিটা মেলা মেলা হাতাইলা মাঠে এমনি ঠ্যাঙ্গিটা দেয়। এই ক্রিটিসাইজ মুসা আলাইহিস সালামের বলছে, আও যা মাহুল মালাইকাতুল মুক্তারিনিন। উনি যদি আল্লাহ নবী হইতো, আমাদেরকে জান্নাতে নিতে পারতো, এরকম হ্যান্ডম থাকতো, ওনার সাথে ফেরেশতারা সেলুট দিত। 27 এসব ওয়াজ বাপদাদার কথা তো শুনিনো, কি ধরনের ওয়াজ করে এগুলা মুসা? নাউজুবিল্লাহ। ওমা সামিনা বিহাযা ফি আবাইনা আল-আউয়ালিন। ওনকে হুজুর এই যে কালকে এ বাচ্চুনাটা বই বই এখানে সাদওয়ানা বই বই, এই জাঙ্গিরের সাদওয়ানা বই বই গল্প গাইব, ফৌজানাটা কইব। আচ্ছা আফসা এ বাচ্চু ভাই, আফসার এই ওয়াজটা করলো, সুর আছে এদের গলার মধ্যে, সুর আছে, যে সুন্দর 2-3টা গান গাইছিল, ভালো। শেষ কি হয়েছে ফজু ভাই, কি হয়েছে না? শেষ তো, এটি নিয়ে ওয়াজ। এ তামজিদজ্ঞা জোরাই হুজুরে জোরাই মতামিম
মাদ্রাসাটা ভাঙি গেল কিন্তু এসে বুঝতে পারি এটি ওয়াজ। আগে আমরা কত ওয়াজ শুনছি, মিলাদ ক্যাম্প করছি, জিকির আজকার করছি, চোখের হানি কত সুন্দর লাগছে। মা বোনেরা ব্যাগ ইয়ান্দি খাড়াই ওয়াজ শুনতো, চোখর হানি আর হেতে বেটকে আঙ্গুর নাতির বয়স হয় না এটি ওয়াজ। কিতে কিতে হরে এতে কোরআন রা এত এটি তো আমরা শুনি না। বাচ্চু এনে ফিকা ফুলে বিড়িটা টান দি আরো কত শুনবি। কিতাবের নাম তা আমি যে কথাগুলো বলতেছি আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কোরআনও আমার সামনে কথাগুলো রেকর্ড হচ্ছে কিনা, হচ্ছে কিনা? এমন ওয়াজ করতেছে মা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এমন ওয়াজ করতেছো মুসা, আগেও তো নবী রাসূল ছিল, আমি তো বহুত তোমার বড় মুরব্বী রাষ্ট্রপতি, এই সমস্ত আমরা শুনি নাই। রাজনীতির সাথে তো কোরআনের কোনো সম্পর্ক নাই, ধর্মের সাথে, এগুলো ধর্ম ব্যবসায়ী। মসজিদের সব মন্ত্রণালয় আল্লাহ রসুল চালাইছে, মসজিদে আর এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এগুলো আমরা শুনি। কথা ঠিক কিনা? রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। হে বুড়ো ভাই, রবকে কি জবাব দিবেন? আর কয়টা বছর বাঁচবেন? কোরআনের ছায়া তলে চলে আসেন। ও আমার দিন ওকে যখন প্রশ্নটা করবে বাগলা হারাই নেব, তোমার ধর্ম কি, তোমার কনস্টিটিউশন কি? আর কনস্টিটিউশন হযরত এরিস্টটল হুজুর না কানে গালে খিঁচবে তোর দোনো দিক থেকে মারবো, ভাই ভাবে মারান কা। তারপরে উপর থেকে কইছে এইভাবে মারবার লাই, ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়ালে আমি খাই, এই যে দুনিয়ায় কিসের লাগিয়া কত যত্নে গড়াই আছেন, তুমি খাওয়াইলে আয় খাই। চুরিদারি কি আয় করছি না প্রকল্পের টিয়া, এটা তুমি দিছো, আল্লাহ খাওয়ায়। আমরা এনদি আটকইলা বাজারে ডাকানি, তোর ডাকানতি কইছে কে? আল্লাহ খাওয়ায়। সিএনজি স্ট্যান্ডে চাঁদা, টেম্পু স্ট্যান্ড, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। ফেরেশতারা যখন কান্দা গালে এনে তখন বাগলা হারালেন, ভাই বাবা মারেন কা আষাঢ় এনে দে, যেমনে আষাঢ় কইছে হেমনে আষাঢ়ির, ফেরেশতার কি দোষ? এরকম সিটিং মুসল্লি আমাদের এই এলাকা নাই রে, ইজ্জত নষ্ট করিচ্ছে নোয়াখালীর, বুঝবেন নাই? এরকম সিটিং মুসলমান আমাদের এই এলাকা নাই রে, আফুরাও আছে বোরকা টোরকা পর্দা খুলে, একটু দেখা লাগে তো আল্লাহ দিছে না নিয়ামত, দশের হক আছে তো, একটু আনন্দ করি না যে বিউটি পার্লার থেকে সেজে এসেছি না, দারুণ লাগে, কি লাগে? গুর্জে ভরে দিব ভাই, এভাবে করতে আফু ওই যেভাবে আল্লাহ ঢুকে তো কইছে গর্জ চোখের লাগাচ্ছি আর কি, বুঝলেন না? এত সুন্দর কোকড়ানো চুলগুলো ধরে আষাড়তেছেন দে, আফু আল্লাহ যেভাবে লাগতে করে, বুঝলেন? আরো কি দিব? প্রতিবন্ধী ফেরেশতা দিব। আর মানুষের মারি ফেললে যদি আল্লাহ কবরে মানুষ দিত, মানুষেরা তো ঘুষ খায়, আল্লাহ জানে, এটিরে ফিরে ফেললে ফেরেশতা এঞ্জেল লাগবে, নূরের ফেরেশতা, এটি কোনো যে এমনি করতে গেছে কোনো দয়া মায়া নাই। প্রতিবন্ধী আছে একটা ফেরেশতা কবরে, হাতে ডাকালে তো চোখ বাই মারবে, তুই চোখ বাই যখন মাগো মাগো মাগো, আসলে এনে চোখ বাই দিত না, এনে গুড়া নিয়ে হেড বাই করে দিত, ঠাস ও মাগো কোন দিকে মারলো গো। বাসা বেটা কি আমার কথা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হ্যালো, রাসূলকে ফোন দে, সোনার মদিনা রাসূল এখনো আছেন, হুজুরের হাদিসগুলো নেটে ঘুরতেছে তোর মোবাইলে। ছায়া বাজে পুতুল রূপে গেল, তুই ফুতুলের মা, এরো ফুতুল সাইজ করিয়ে লেবো, সাইল করিয়ে লেবো। বাপ দাদারা শোনে নয় শুভ আজ তুই শোনো রে। 27 নম্বর গালি, 28 তাচ্ছিল্যের হাসি, নবীদেরকে দেখলে বাচ্চু হুজুর ভোট 3 গেছে বেলা আমির বেলে ইউনিয়নের সরজি। কোরআন জীবন্ত ভিডিও লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে।
ইযাহুম মিনহা ইয়াদহাকুন। নবীদেরকে দেখলে হাসতো, হ্যাঁ মুহাম্মদ তুমি ওয়াজ করো, আরে ওয়াজই নিয়ে গেছে, আরে আবু জাহেল আসে, উতবা সাহেব মুগীরা তামাশগিরি করে। আন্তর্জাতিক হাসির দিন সামনে, কোন দিন? আল্লাহ জাল্লা শানু বলছে, আল্লাহ ফালিয়াউমাল্লাযিনা আমানু বিনাল কুফর ইয়াদহাকুন। সূরা মুতাফফিফিনের 36 নম্বর আয়াতে আল্লাহ কয়, আমার মুমিন মুত্তাকিরা জান্নাতের চেয়ারে এভাবে বসে বসে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন কাফেরদের দিকে চাইয়া চাইয়া হাসবে, মেসির দিকে চাইয়া। হে ভাইয়া, সারা পৃথিবী লাগাছিলি শিলাবের নির্দাতা আফু, তুমি না খুব দারুণ করে বলি মেরেছিল না বাবা। আবার তো সেদিন মুমিনেরা কাফেরের দিকে চাই চাই আসবো। কেউ মেছি ভাইয়া, রেশমিকা আফু কেমন লেগেছে মাইটটা আজকে? আসবে আন্তর্জাতিক ইয়ামুদ্দাহকে, আন্তর্জাতিক হাসির দিন সামনে আসতেছে। আন্তর্জাতিক ইন্নাহু হুয়া আদাহাকা ওয়া আবকা। আমার আল্লাহ মানুষকে হাসায় আর কাঁদায়। বিজয়ের হাসি হাসবে কারা? মুসলমানরা। হাসবে কারা? আমরা বলবো ভাইয়া, রাম ভাইয়া কেমন আছেন ভাইয়া? কতদিন আপনার নাম ওয়াজে কত হাজার বার বলেছিলাম ভাই, আপনার পতবানে চেয়েছিলাম ভাইয়া। আপনি ম্যারাডোনা না ভাইয়া, গড হ্যান্ড দিয়ে মারছিলেন না, গোলটা মারছিলেন না ভাইয়া, দারুণ লেগেছে আপনার গোলটা ভাইয়া। হাসিস না। নবীদেরকে দেখলে হাসতো, আলেমদেরকে দেখলে হাসে। ওরে 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 মিন্টা, আরে আঙ্গ নেতা হুজুর, অমুক দলের হুজুর, আঙ্গ হুজুর, ঠিক না? তারপরে 29 নম্বর প্রতিবন্ধী একশিরা রোগী। মুসা আলাইহিস সালামের কো একশিরা রোগী, এমন এক গালি দিছে, এবার ল্যাংডা করন কেন? দেখলে ওনারা কো একশিরা রোগী, অর্থাৎ কি সহিহ আল বুখারীর হাদিস। তারপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কাল্লাযিনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, সূরা আযাবের 69 নম্বর আয়াত। মূসা আলাইহিস সালামের তারা ইফতারা দিছে। মূসা আলাইহিস সালাম প্রতিবন্ধী, ওনার অন্ডকোষ নাই, একশিরা রোগী, আন্ডা একটা বড় একটা ছোট। দেখছেন নবীর স্পর্শকাতর অঙ্গ নিয়েও এই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে। কি দিয়ে দিছে? আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তোমরা আমার নবীর শরম দাও রে, হ্যাঁ মশা মাছির ওয়াজ করি, আমি আল্লাহ আন্ডা লই ওয়াজ করি, তোমার শরম নাই। তো বনি ইসরাইল কি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাইল ইয়াগতাসিলুনা উরাতান ইয়ানজুরু বাহাদুম ইলা বাদ। বনি ইসরাইলের খাদ্য ছিল তারা ল্যাংড়া গোসল করত। হযরত সিঙ্গাপুর শরীফেও দেখছি একসাথে এই আন্ডারপ্যান্ট তো ন, এই কোন রকম এনে সুতার লাইনে জাঙ্গা ফেসবুকে যা দেশ অবিকল আমি লাইভে দিয়ে গেলেছি। সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাতায়া সমুদ্র সাইকতে, সমুদ্র সাইকতে, সাথে কতে একসাথে সাথে ভাই এইভাবে ল্যাংডা ল্যাংডা মানুষদের ছবি, তাদের মা বোনগুলার আকাশের ছাদ ফেল। এই বনি ছেলেরা এই ল্যাংডা গোসল করতো, অজ্ঞাত দনের দিকে অজ্ঞাত হইতো। আফু এটা ভাইয়া তোমার আন্ডাটা খুব ভালো দেখাচ্ছে ভাইয়া। ভাই এটা আমি বলতেছি না, ইয়ানজুরু বাহাদুমিলা বাদ। তারা একের লজ্জাস্থান পরে দেখতো, ওই তোরা ছোটবেলার ল্যাংডা গোসল করছিলি দে নদীতে, ঠিক আছে না, জন্মদিনের ছুট লইয়া, ওরে কথা কয় না। এবার ওয়াকানা মূসা আলাইহিস সালাম ইয়াকতাসিলু ওয়াহদা, মূসা আলাইহিস সালাম একা একা গোসল করতেন। সম্ভবত কাপড়ের স্বল্পতা বা কি জানি সমস্যা, আল্লাহু আ'লাম। তারা কইতো ফাকালু, তারা কইতো ওয়াল্লাহি মা ইয়ামনা মূসা আন ইয়াকতাসিলা মানা ইল্লা আন্নাহু আদার। মূসা আলাইহিস সালাম আঙ্গুল লগে ল্যাংডা গোসল করে না, নিশ্চয় মূসা আলাইহিস সালামের বড় একশিরা রোগী। একশিরা বুঝছনি? নবীর শানে তো আর কি বলতাম, সুন্দর করে বোঝানোর জন্য খোলামেলা বলছি। আর আল্লাহ জিনিসটা মাইন্ড করছে, আল্লাহ নবীরে একশিরা রোগী কন, প্রতিবন্ধী কন, আন্ডা বড় আন্ডা ছোট কন, আল্লাহ তো ইজ্জতের শেষ নাই। জালাল ওয়াল ইকরাম জাল্লা শানুহু, তার নবীগণ নির্বাচিত মহাপুরুষ, তাদের ইজ্জতের সাথে তাম পৃথিবীর কোনো মানুষ মিলবে না, এত বেশি ইজ্জত তাদের, সুবহানাল্লাহ। এবার আল্লাহ জাল্লা শাহানু এমন এক ব্যবস্থা করেছে। তো মূসা আলাইহিস সালাম ফাজাহা মাররাতান একদিছিল ফাওয়াদা
ফাওয়াদা সাওবাহু আলা হাজারিন। মুসা আলাইহিস সালাম একবার গোসল করতে গেলেন কুফে, একা একই তার জামাটা লুঙ্গি এজার যা আছে ফাতর একটার কাছে রাখছে। বোঝা গেল উনিও ওই সিস্টেমে উলঙ্গ, কেউ যদি সতর না দেখে করা তো যায়, যাচ্ছে অসুবিধা নেই। বাথরুমে শাফি মাযহাব মতে উলঙ্গ গোসল করা যায়, আবার সেই উলঙ্গ মারিও না। ওই সময় স্টক করি মরলে ল্যাংডা থাকবে, ভাবিয়া বা তোরে ল্যাংডা জন্মদিনে সুইট পারে আস্তাগফিরুল্লাহ এইটাও এটা জায়েজ রাখছে আর কি হাদিসের বলে, বুঝছেন? আবার এটা কইলে তো আবার আরে কোন মাযহাব বানা আল্লাহ, বুঝছেন? তোমরা করো তো আবার ওয়াজ করতে সাবধান থান লাগে, সাবধান না, সতর্ক থাকুন। এখন মুসা আলাইহিস সালাম লুঙ্গি দেখছে হাতরের মধ্যে, ফাফাররাল হাজারু, ওমা ফাতরিটা হেমিয়া লুঙ্গি লই দিছে দৌড় আল্লাহর নবীর। আহা রে, মুসা আলাইহিস সালাম ওই আনমনা আত্মবলা হয়ে বেসাহবি তার লুঙ্গি লই গেছে গা, তার ফাখারজা মুসা ফি ইসরিহি, মুসা আলাইহিস সালাম ফাতরিটার ফিসি দি দৌড় দিছে, রে হাতর রে, ইয়া হাজার সাহাবী, ইয়া হাজার সাহাবী, এরা আর লুঙ্গি দিছে, এরা আর লুঙ্গি দিছে রে, আরে কাইছত রে, আরে কাইছত। তারপরে কি হয়ে গেছে, হাত্তা নাজারাত বানু ইসরাইল ইলা মুসা, সিঙ্গাপুর সমুদ্র সৈকত বনু ইসরাইলের ইহুদি নাসারা ম্যাডাম আর ম্যাডাম নিরা, ম্যাডামেরা আর ভাইয়েরা মুসা আলাইহিস সালামের দেখতেছে এই বিশেষ অঙ্গ। আল্লাহু আকবার, এত সুন্দর মানুষ না, তুমি স্মার্ট। আল্লাহর নবীকে তারা এমন গালিগালাজ করছে, উল্লঙ্ঘ করতে বাধ্য হয়েছে। এই জন্য সামরিক বিভাগে আল্লাহ এদের উল্লঙ্ঘই করে ছাড়ে, লুঙ্গি টুঙ্গি খুলি আন্ডা পর্যন্ত পরীক্ষা করে। আল্লাহ নবীর যেহেতু ল্যাংডা করছে বনে ইসরাইল, এডিনের আন্ডার ফ্যান থাকতো না, এই জন্য সারা পৃথিবীতে এটি উল্লঙ্ঘ গোসল করে সমুদ্র সৈকতে। কি করে? ল্যাংডা গোসল করে। অথচ মানুষটা কত ঢকে। এই সুন্দর আম্মাজিটা যদি পর্দা করতো, আকাশের চাঁদের মতো সুন্দর লাগতো। পৃথিবীতে সবচেয়ে বেসরিচ্ছা সিনারির নাম ল্যাংডা বেড়া, ল্যাংডা বেড়ি। হেলে তুই বাথরুমেও যাই, নিজেরই নিজে পরীক্ষা করিস, নিজের দিকে নিজে চাইস, ইস এতে কথা কয় না কা, তোর ঘুমাইয়ে নি রে, দুইটা না রে বাজছে, বেশি বাজছে না, রায় তবে শুরু না, দুইটা নি কটা, ও মা গো ফোনে দুইটা। আচ্ছা চলো, চলবে। পৃথিবীতে সবচেয়ে বদসুরতের লোক কে রে? ল্যাংডা, ল্যাংডা মানুষ। এই আল্লাহর নবী রে তারা কইতো যে একশিরের রুগী। আহা, তো এবার মুসা আলাইহিস সালাম এবার তারা দেই কইল, আরে ফাকাল ওয়াল্লাহি মা বি মুসা মিন বাস। আরে মুসা আলাইহিস সালামের শরীরে তো কোনো ত্রুটি নাই, স্মার্ট। নবীগণ প্রত্যেকেই স্মার্ট, প্রত্যেকে সুন্দর, চির সুন্দরের মানুষ। আল্লাহু আকবার। নবীগণকে আল্লাহ নির্বাচিত মহাপুরুষ, তাদের কণ্ঠ সুন্দর, তাদের চলাফেরা, তাদের দিকে তাকাই দেখতে মন চায়। তারা একটা লাইট, এই জাতির একটা নূর, তারা নূরে মুজাসসাম। আল্লাহু আকবার। ওয়া আখাযা সাওবাহু ফাতাফিকা বিহাজারি দারবান। মুসা আলাইহিস সালাম দৌড়াই যায়, ফাতরের ধরছে। আল্লাহ তো কার্য হাসিল হয়ে গেছে আল্লাহর। ওই বনি ইসরাইলের দেখাই বেল্লাই এবার মুসা আলাইহিস সালাম ফাতরিটার দড়ি লাড়ি দিয়ে ফিটা শুরু করছে। ফাকাল আবুর ওয়াল্লাহি ইন্নাহু লানাদাবা বিল হাজারে সিত্তাতা সাবাতা দারবান বিল হাজারে, 6 বার বা 7 বার এভাবে ফিটে। তো তুই আর লুঙ্গি নিছত কিনলে, এরে তুই আর লুঙ্গি নিছত কিনলে, তুই আর লুঙ্গি নিছত কিনলে, তুই আর লুঙ্গি নিছত কিনলে। নবীগণের প্রতিবন্ধী কইছে, ওলামায়ে কেরামের এখনো প্রতিবন্ধী বলে। নবীগণের ওরে চিটার, ওয়াইজ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবি মারাদুন ওয়া মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুর। মুসা আলাইহিস সালামের কয়, আপনি তো একটা প্রতারক, একটা সিটিং। নাউজুবিল্লাহ। আপনি যে সমস্ত ওয়াজ করেন এগুলো প্রতারণা, এগুলো ধর্ম ব্যবসা। হ্যাঁ, এগুলো সহজ সরল মানুষের আপনি চেতনা ব্যবসা দেন, ধর্মের বাণী শুনে আমাকে দলে তো আপনি লই যান। ইল্লা গুরুর। দেখছেন 31 ধর্ম থেকে ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত দেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কইছে। এই আবু লাইবা নবীজিরে মারছে, হুজুর এই দাওয়াত দিতেছে আটকইল্লা বাজারে, ফি সুক জিল মাজাজ আয় সুকে আটকইল্লা। তো ওয়া হুয়া ইয়াকুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সংবিধান আল্লাহটাই জিন্দাবাদ, এটা বললে তোমরা বিজয় হইবে। ওয়ান নাসু মুস্তামিউনা আলাইহি। আর মানুষেরা তার দিকে আসতেছে, যা হুজুরে জনসভার দিকে যাই আল্লাহ দাওয়াত দিতেছে। ওয়ারাহু রাজুলুন ওয়াদুল ওয়াজহে আহওয়ালু গাদিরাতাইন ইয়াকুলু ইন্নাহু সাবিয়ুন কাযিবুন ইয়াত্তাবিউ হাইসু যাহাবা। এক লোক চোখ গোরা বিশিষ্ট, একার ভিতরে কঠোর বিশিষ্ট, খুব বড় বড় চোখ, ভিতর দিকে
একদম জলজল করতেছে, তার ছবি এত সুন্দর। হে নবীজি যে দিকে যায় হেতে পিছের দিকে যায় কইরে, এই যে লোকটা ওয়াজ করে মোহাম্মদ সাল্লাল্লাহু, সবই এলো ধর্ম থেকে। আঙ্গ সনাতন ধর্ম হচ্ছে মূর্তি পূজা। কাবা শরীফের 360টা মূর্তি লটকাইছি, আর সে কি ধর্ম বেছে? আল্লাহ এক ধর্ম বলে আল্লাহ এক, আল্লাহ জিন্দাবাদ। আমরা তো আল্লাহরও মানি, আল্লাহর লগে আরো 360টা লটকাইছি। সনাতন ধর্ম। মানুষেরা ক ফাসাল ফাসাল তো আনু রাবিকে আমি জিজ্ঞেস করলাম ইজ্ঞা কে? ফাকালু হাজ আম্মু আবু লাহাব। ওই গেল নবীজির চাচা আবু লাহাব্বা। এই গোত্রে যদি দাওয়াত দেন, গোত্রের লোকে আপনার বিরোধিতা শুরু করবো। নবীরে ক ধর্ম থেকে?